ওই সময় যুবক যুবতীরা রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে তারা দিন কবুল করলো না, না করার কারণে রাহমাতুল লিল আলামিন ফেরত যাচ্ছেন, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছেন, চলে যাচ্ছেন মক্কাতুল মুকাররমায়। যুবক যুবতীরা বাচ্চারা সবাই মিলে রাহমাতুল লিল আলামিনের গা মুবারকের মধ্যে পাথর ছোড়া শুরু করলো। নাউজুবিল্লাহ, পাথর দিয়ে আঘাত করা শুরু করলো। রাহমাতুল লিল আলামিন নবীজির শরীর বদন মুবারক রক্তে জর্জরিত হয়ে গেল। আল্লাহ পাক হযরত জিবরিলকে পাঠালেন, জিবরিল তুমি যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধুকে গিয়ে বলো তুমি কোনো সাহায্য করবে কিনা। জিবরিল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, যদি আপনি সাহায্য চান তবে অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। আল্লাহর হাবিব বললেন, জিবরিল আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি ইজাজত দেন, আপনি যদি অনুমতি আমাকে দান করেন, তাহলে দুই পাহাড় আছে তায়েফবাসীর পাশে, দুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেই। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন সেদিন জিবরিলকে বলেছিলেন, রে জিবরিল, এখন যদি তায়েফবাসীকে তুমি পাহাড় দিয়ে ধ্বংস করে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কার কাছে আমি দ্বীনের দাওয়াত দেব? নূর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শাহরুল্লাহিল মুরাজ্জাব, এই মাস হলো আল্লাহর মাস, যার নাম হলো রজব। সুবহানাল্লাহ। আপনার কাছে যদি সম্পত্তি থাকে, কোন মানুষ যদি আপনার মালিকানাধীন সম্পত্তি কাছে যদি আপনার কাছে এসে যদি বলে যে আপনার মালিকানাধীন কোন সম্পত্তি আমাকে 1 শতক দান করুন, আপনার জায়গা জমির অভাব নাই, সম্পত্তির অভাব নাই, কিন্তু কোনো বান্দা যদি আপনার কাছে এসে যদি অসহায় হয়ে সব কিছু হারিয়ে, পরিবার পরিজন ধন সম্পদ সব কিছু যদি হারিয়ে যদি আপনার কাছে এসে বলে যে ভাই আমাকে 1 শতক জায়গা দান করেন আল্লাহর ওয়াস্তে, আপনার শত শত বিঘা জমি আছে মনে করেন, এই শত শত বিঘা জমি থেকে কি 1 শতক জায়গা আল্লাহর বান্দাকে আল্লাহর ওয়াস্তে কি দান করবেন না? করবেন না? অবশ্যই দান করবেন। নিজের মনে মনে আসবে যে যাক আখিরাতের জন্য 1 শতক জায়গা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, এটা আপনার আখিরাতের সঞ্চয় করলেন। এই যে আপনি মালিকানাধীন অবস্থায় থাকার কারণে কোন অসহায় মানুষ আপনার কাছে এসে বলল যে ভাই আমাকে 1 শতক জায়গা দান করেন, আপনি দিয়ে দিলেন, কোনো কিছু চিন্তা করলেন না, বাস বিচার করলেন না, আর ওই 1 শতক জায়গা পাওয়ার কারণে আল্লাহর বান্দা ছোট্ট একখানা ঝুপড়ি ঘর বানিয়ে সে বসবাস শুরু করতে লাগলো, শান্তিতে সুখে বসবাস শুরু করতে লাগলো। এই ঘরের ভিতর যতদিন পর্যন্ত থাকবে তার ওলি ওয়ারিসগণ যতদিন পর্যন্ত থাকবেন, সবাই ওই মালিকের জন্য দোয়া করবে, করবে না? দোয়া করবে। কারণ কি? এই যে এত বড় ইহসান মালিক করেছেন, 1 শতক জায়গা দিয়ে তাদেরকে থাকার
অবস্থান করে দিয়েছেন, এজন্য তারা শুকরগুজারি করে। ঠিক তদ্রূপ ভাবে শাহরুল্লাহিল মুরাজ্জাব, আল্লাহ তাআলার মাস, 12টা মাস আমরা গণনা করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল কিংবা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, এগুলো আমরা আলোচনা করি, এগুলো আমাদের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসেরই মালিক। তন্মধ্যে সর্বোচ্চ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রজব মাস হলো আমার মাস, আর আল্লাহর হাবিব বলতেছেন যে শাবান মাস হলো আমার মাস, আর রমজানুল মুবারক হলো আমার উম্মতের মাস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের মাস, আল্লাহর মাস হলো রজব মাস। এই মাসে যদি মালিকের কাছে যদি আমরা কিছু চাই, ওই মালিক কি আমাদেরকে দান করবেন কি করবেন না? মালিকের কি কোনো সম্পদের অভাব আছে? অভাব নাই। মালিক হলেন কাদির, মালিক হলেন বাসির, মালিক হলেন গফুর। বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি করেন না। বলেন সুবহান। ইন্নাল্লাহ গফুরুর রহিম। সর্বোচ্চ রহমান, সর্বোচ্চ দয়ালু, রহিম যিনি, তিনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দ্বীন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, হে মক্কার মানুষেরা শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে তোমাদের কাছে এসেছি, আমি নবী হিসাবে তোমাদের কাছে এসেছি। তোমরা ওই দেবদেবীর পূজা করো না, মূর্তি পূজা করো না, অগ্নির পূজা করো না, সূর্যের পূজা করো না, চন্দ্রের পূজা করো না। আসো তোমরা এক আল্লাহর দিকে, আমি তোমাদেরকে এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছি। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুটি কয়েক মানুষ ব্যতীত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম কয়েকজন মানুষ ব্যতীত আর কেউ মক্কার জমিনে দ্বীন কবুল করলো না। চিন্তা করলেন, ছোট্টবেলা তায়েফের ময়দানে ছিলাম, তায়েফে ছিলাম, ওখানেই তো আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করে করে আমি বড় হয়েছি। আমার ছোট্টবেলা তায়েফের ময়দানে আমার কেটেছে। হয়তো ওখানকার মানুষ নরম দিলওয়ালা, হয়তো আমার দ্বীনের দাওয়াত কবুল করবে। রহমতের নবী মক্কা ছেড়ে তায়েফ তাশরিফ নিলেন। সেখানে গিয়ে বললেন, হে আমার কওমের লোকেরা শোনো, তোমরা মূর্তি পূজা করো না, আল্লাহ পাকের একত্ববাদের গোলামি করো, এক আল্লাহর ইবাদত তোমরা করো। সেদিন তায়েফবাসীরা রাহমাতুল লিল আলামিনের সাথে কি ব্যবহার করেছিল, রহমতের নবীর সাথে তারা এত খারাপ আচরণ করেছিল। তারা বাচ্চাদেরকে, যুবকদেরকে রাহমাতুল লিল আলামিনের পেছনে লেলিয়ে দিয়েছিল। যুবক যুবতীদেরকে তারা ময়দানে ছেড়ে দিয়েছিল আর বলেছিল, তোমরা
মুহাম্মদ নামে যে বন্ড নবী দাবি করতেছে, আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করতেছে, তোমরা তাকে শায়েস্তা করে আসো। ওই সময় যুবক যুবতীরা রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে তারা দিন কবুল করলো না। না করার কারণে রাহমাতুল লিল আলামিন ফেরত যাচ্ছেন, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছেন, চলে যাচ্ছেন মক্কাতুল মুকাররমায়। যুবক যুবতীরা বাচ্চারা সবাই মিলে রাহমাতুল লিল আলামিনের গা মুবারকের মধ্যে পাথর ছোড়া শুরু করলো। নাউজুবিল্লাহ, পাথর দিয়ে আঘাত করা শুরু করলো। রাহমাতুল লিল আলামিন নবীজির শরীর বদন মুবারক রক্তে জর্জরিত হয়ে গেল। আল্লাহ পাক হযরত জিবরিলকে পাঠালেন, জিবরিল তুমি যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধুকে গিয়ে বলো তুমি কোনো সাহায্য করবে কিনা। জিবরিল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, যদি আপনি সাহায্য চান তবে অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। আল্লাহর হাবিব বললেন, জিবরিল আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি ইজাজত দেন, আপনি যদি অনুমতি আমাকে দান করেন, তাহলে দুই পাহাড় আছে তায়েফবাসীর পাশে, দুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেই। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন সেদিন জিবরিলকে বলেছিলেন, রে জিবরিল, এখন যদি তায়েফবাসীকে তুমি পাহাড় দিয়ে ধ্বংস করে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কার কাছে আমি দ্বীনের দাওয়াত দেব? রক্তে জর্জরিত অবস্থায় রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমায় ফিরে এলেন। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চাচা আবু তালিবকে কেড়ে নিলেন। দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে চাচা আবু তালিব নিজের সন্তানের মতো করে রাহমাতুল লিল আলামিনকে বড় করলেন। বাবার ছায়ার মতো ছায়া দিয়ে আবু তালিব ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকে রাখতেন। কোনো বিপদ আপদ কাফিরদের পক্ষ থেকে কোনো আঘাত আসতে দিতেন না। বয়সের বারে আবু তালিব চলে গেলেন। আবু তালিব চলে যাওয়ার পরে নবীজি ব্যঙ্গে পড়লেন। নবীজি ব্যঙ্গে পড়লেন, হায়, আমাকে যিনি পিতার মতো স্নেহ করে যিনি আমাকে লালন পালন করেছেন, আমি আমার চাচার ভালোবাসা থেকে মহরুম হয়ে গেলাম। রাহমাতুল লিল আলামিনের মনে বড় কষ্ট। ওইদিকে তায়েফ গেলেন, তায়েফ থেকেও দ্বীনের সাড়া পেলেন না, দ্বীনের দাওয়াত দিয়ে তিনি সফল হলেন না। ফিরে আসলেন মক্কাতুল মুকাররমায়। কিছুদিন পরে জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি সম্পদ ছিল যে মক্কার বড় বড় কাফির মুশরিকরা পর্যন্ত এই সম্পদের কারণে খাদিজাকে ভয় করত, খাদিজাতুল কুবরাকে ভয় করত। বড় ব্যবসায়ী মহিলা ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেদিন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন, রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে
খাদিজাতুল কুবরা তার সমস্ত সম্পত্তি বিসর্জন দিয়ে দিলেন। সকল সম্পত্তি আল্লাহর রাসূলকে দিয়ে দিলেন, ইসলামের জন্য দিয়ে দিলেন, ওয়াকফ করে দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল যখন করলেন, নবীজি নিজেকে অসহায় বোধ করলেন। নবীজি নিজেকে অসহায় বোধ করলেন, খুব ভেঙে পড়লেন নবীজি। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পরে নবীজি পর্যন্ত খাদিজার কবর থেকে তিনি আসতে চাইলেন না। সাহাবায়ে কেরাম অনুনয় বিনয় করে রাহমাতুল লিল আলামিনকে বুঝাইয়া শুনাইয়া জান্নাতুল মুআল্লা থেকে রাসূল আকরামকে নিয়ে আসলেন। আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহ তো বন্ধু নাকি? বন্ধুর যে এত কষ্ট হচ্ছে, আল্লাহর কি মায়া লাগতেছে না, দয়া লাগতেছে না? স্বাভাবিকভাবেই দেখবেন যে আমাদের কোনো বন্ধুর যদি কিছু হয় তাহলে আমরা পেরেশান হয়ে যাই। পেরেশান হয়ে যাই না? পেরেশান হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না, বললেন হাবিব, আমি আর আপনাকে কষ্ট দিতে চাই না। তায়েফ গেলেন, রক্ত জড়ালেন, চাচা হারালেন, স্ত্রীও হারালেন, আমি আর আপনাকে কষ্ট দিতে চাই না। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এতিম হিসেবে পেয়েছি। বাবার কোনো স্নেহ আদর আপনি পান নাই, জন্মের পরে মায়েরও তেমন আদর সোহাগ পান নাই, মাকেও কেড়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আর কষ্ট দিতে চাই না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমার, আমি আপনাকে এত বেশি দান করব যেটা আপনি পেয়ে একবারে খুশি হয়ে যাবেন। সুবহান, আল্লাহর মায়া আছে না নাই? আছে। মা আমেনার মনের মধ্যে বড় আশা আকাঙ্ক্ষা, যদি আমার ছেলের পিতা থাকতেন তাহলে আমার ছেলেকে নিয়ে মাঠে ময়দানে মেলায় বাজারে হাটে ঘাটে যাইতেন, বেড়াইতে যাইতেন। কিন্তু আমার তো ছেলের পিতা নাই, আমার ছেলেকে কে মেলায় নিয়ে যাবে, কে বাজারে নিয়ে যাবে, পার্কে নিয়ে যাবে? আল্লাহ পাক বললেন, আমিনারে চিন্তা করিস না, শুধু সময়ের ব্যাপার। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এখনের সময়ের চাইতে পরবর্তী সময় শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তুমি চিন্তা করো, আমার হাবিবকে কে পার্কে নিয়ে যাবে, ভ্রমণ করাবে? আমিনারে চিন্তা করিও না, আমি বন্ধু আছি, আমার হাবিবকে আমি ভ্রমণ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায় দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু
মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে আসো। বাইতুল মুকাদ্দাস থেকে তারপরে আমার হাবিবকে একবারে আরশে আজিম পর্যন্ত নিয়ে আসবে। সুবহান। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। হুজুরের কষ্ট আর দুঃখগুলো দূর করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রজব মাসকেই বেছে নিলেন। আমেরিকা জি আমার বিয়াই আমার বড় ভাই বিয়াই বিয়াই একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা দু জাহানের মালিক আপনি নবীদের সরদার। দু জাহানের মালিক আপনি নবীদের সরদার। আপনার উপর দুরুদ পড়েন, আপনার উপর দুরুদ পড়েন ফেরেশতা আল্লাহর নবীজি। আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহু লা ইলাহা ইয়াসিন তাহা কমলিওয়ালা কুরআন কি তফসির। শাহিদ কাসিম বাশির নাজির, শাহিদ কাসিম বাশির নাজির আলা সিরাজাম মুনির নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। রহমতের নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন অন্তরটা ব্যথায় ভরা। আল্লাহর হাবিব রাত হলে ঘুম লাগে না, দিন হলে রাসূল চলতে পারেন না। আল্লাহ পাক বললেন, হাবিব আমার, আমি এত কষ্ট আপনাকে দিতে চাই না, সব কষ্ট আপনার দূর করতে চাই। জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের জন্য আমি বেহেশতের মধ্যে জামা রেডি করে রেখেছি, পাগড়ি রেডি করে রেখেছি, বুরাক রেডি করে রেখেছি। তাড়াতাড়ি যাও, আমার নবীকে আমার হাবিবকে নিয়ে আসো। সুবহান। জিবরিল আমিন বেহেশতের মধ্যে তাশরিফ নিলেন, বেহেশতের দরজার মধ্যে নক দিলেন। কে? আমি জিবরিল, দরজা খুলো। কি জন্য এসেছেন? জিবরিল বললেন, আমি এসেছি, জান্নাতের ভিতরে একটা বুরাক আছে, ওই বুরাকটা আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি। কেন রে ভাই? এত বছর, কোটি বছর পার হয়ে গেল, বুরাকের তো প্রয়োজন পড়ে নাই, আজ কেন বুরাকের প্রয়োজন পড়লো? জিবরিল বলতেছেন, রে রকি ফেরেশতা, এই বুরাক দিয়ে আজকে আল্লাহর বন্ধু হাবিবকে নিয়ে আসা হবে। সুবহান। দেখলেন বেহেশতের ভিতরে গিয়ে দেখলেন একটা কামরার মধ্যে অসংখ্য অগণিত বুরাক তারা চলাফেরা করতেছে, সোয়ারি চলাফেরা করতেছে। এখন জিবরিল আমিন চিন্তা পড়লেন,
কোন বুরাককে আমি নেব? ইনসাফের একটা বিষয় আছে না, কোন বুরাক আমি নিয়ে যাব আল্লাহর রসুলকে আনার জন্য? দেখলেন একটা বুরাক ওই কামরার কর্নারে পড়ে একা একা পড়ে আছে, দু চোখ বেয়ে শুধু পানি পড়ে, পানি পড়ে আর পানি পড়ে। আল্লাহ পাককে বললেন, জিবরিল, আল্লাহ অসংখ্য অগণিত বুরাক নিয়ে কোন বুরাক থেকে কোন বুরাকটা আমি নিয়ে জমিনে যাব? আল্লাহ পাক বললেন, জান্নাতের কর্নারে দেখো একটা বুরাক আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, তাকে জিজ্ঞেস করো কেন কাঁদে। জিজ্ঞাসা করলেন, বুরাক বলল, ভাই জিবরিল, আমি কাঁদতেছি যেদিন থেকে আমি শুনেছি বুরাক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়ে আসবেন। যেদিন থেকে আমি এই কথাটা শুনেছি সেদিন থেকে আমি কান্দি আর আল্লাহর কাছে দোয়া করি, ওগো মালিক আমার, যেদিন আপনার হাবিবকে আপনি মেরাজে নিয়ে আসবেন সেদিন যেন আমি বুরাককে সওয়ারি করেন। কত বছর বুরাক কান্দাকাটি করলো, কত লক্ষ বছর পার হয়ে গেল। আল্লাহ পাক বললেন, জিবরিল, আমার হাবিবের মহব্বতে যে কাঁদে তাকে তুমি সওয়ারি বানাও। জুড়ে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন এই সওয়ারিকে নিয়ে আসলেন জমিনের মধ্যে, সিনাচাক করে আল্লাহর হাবিবকে জাগ্রত করে, সিনাচাক করে ওযু করাইয়া মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ পাক তার হাবিবকে জিবরিলের মাধ্যমে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে সেখানে সকল নবী রাসূলগণের উপস্থিতিতে আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ পাক ইমামতি করালেন, 2 রাকাত নামাজ পড়ালেন নবীজি। এই 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী রাসূলগণের ঊর্ধ্বে মর্যাদা দান করলেন, ইমামুল আম্বিয়া বানালেন। যেটা বলেন সুবহানাল্লাহ। এই যে প্রথম ইমামুল আম্বিয়া আল্লাহ পাক তার হাবিবকে বানালেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার, কষ্ট পাইয়েন না, আমি আপনাকে এত এত দান করব, যা পেলে আপনি একবারে খুশি হয়ে যাবেন, ফাতারদা, একবারে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া বানালেন, নবীগণের ইমাম আল্লাহ পাক বানিয়ে দিলেন। তারপরে এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়ে গেলেন, ঊর্ধ্বগমন করালেন, সিদরাতুল মুনতাহা, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহায় গিয়ে তো জিবরিল আমিনের ক্যাপাসিটি শেষ হয়ে গেছে। রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক পশম উপর দিকে যেতে পারবো না, আমার এই স্টেপ এখানে শেষ হয়ে গেল। আমি জিবরিল যদি আর এক পশম পরিমাণ যদি আমি উপর দিকে উঠি, তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরিল জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, আল্লাহ পাক আপনাকে এই সিদরাতুল মুনতাহা থেকে অন্য মাধ্যম দিয়ে আপনাকে নেওয়াইবেন। সুবহানাল্লাহ। যে জায়গায় জিবরিল উপরে ওঠার সুযোগ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রফরাফ নামক সওয়ারি পাঠালেন তার হাবিবকে নিয়ে যাওয়ার জন্য। রফরফ নামক সওয়ারিতে আল্লাহর হাবিব উঠলেন আর সিদরাতুল মুনতাহা ছাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে, লাওয়াজান লামাকান পাড়ি দিয়ে, অযুত নিযুত অর্থাৎ অন্ধকার এবং আলো আল্লাহর হাবিব পাড়ি দিয়ে আল্লাহর হাবিব আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে গেলেন। সুবহান। ফাকানা কাব কাউসাইনি আও আদনা। আল্লাহর হাবিবের মধ্যে এতটুকু দূরত্ব ছিল
ছিল। সুবহানাল্লাহ। একবারে সামনাসামনি বসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সাথে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবীজি চিন্তা করলেন, আল্লাহ পাক বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে আমার হাবিব আপনাকে সালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। নবীজি বললেন, নবীজি চিন্তা করলেন শুধুমাত্র আমি যদি আল্লাহ পাককে সালামের জবাব দেই হবে না, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সকল উম্মতদের পক্ষ থেকে আমি সালামের জবাব দিতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহিল আযীম। একবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের পক্ষ থেকে আপনার উপর সালাম। সুবহানাল্লাহ। এই জন্য শাহরুল্লাহিল মুরাজ্জাব, এজন্য আল্লাহ তাআলার মাস হচ্ছে রজব মাস। এই মাস আল্লাহ পাক বান্দাকে এত দান করলেন, 5 ওয়াক্ত নামাজ দিলেন, যে নামাজ পড়লে আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ পড়লে মুমিনের কি হয়ে যায়? মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহিল আযীম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জান্নাত পরিদর্শন করাইলেন, জাহান্নাম পরিদর্শন করাইলেন, সকল নবী রাসূলগণের সাথে সাক্ষাৎ করাইলেন। যে সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি দান করলেন তার হাবিবকে, যে ইন্না আতাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যারা পিপাসায় কাতর থাকবে আপনি তাদেরকে কাউসার আপনাকে দান করলাম, আপনি তাদেরকে পান করাইবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনাকে শাফাআতকারী বানাইলাম, আপনাকে আপনি কিয়ামতের ময়দানে শাফাআত করতে পারবেন, আমি আপনাকে সুপারিশকারী বানাইলাম। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশা আল্লাহ পাক এভাবেই রজব মাসে দূর করে দিলেন। মনের যে কষ্ট এসেছিল আত্মীয় স্বজন হারানোর জন্য, দিনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের অন্তর মোবারক থেকে এগুলো বিতাড়িত করার জন্য ভ্রমণ করাইলেন। আর আমিনার সাথে দেয়া আল্লাহর ওয়াদা রক্ষা করার জন্য আল্লাহ পাক রজব মাসকে বেছে নিলেন আর তার হাবিবকে ভ্রমণ করাইলেন। সুবহানাল্লাহ। এই মাসের গুরুত্ব খুবই বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসে যেন যথাযথভাবে উদযাপন করার তৌফিক দান করেন। এই মাসকে, এই রজব মাস আসলে নবীজি সব সময় পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর রমজানুল মুবারকের জন্য প্রস্তুতির মাস। এখন থেকেই বান্দা বান্দি পরিশুদ্ধ হওয়া শুরু করবে, তার নিজেকে পরিপাটি করা শুরু করবে, রমজানুল মুবারকের জন্য তৈয়ার হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে শাবান এবং রজব মাসে বেশি রোজা রাখতেন। নফল রোজা, ওগুলো ফরজ ওয়াজিব বা বাধ্যবাধকতা নেই, নফল রোজা রাখা যায়, কেউ রাখতে পারবেন। প্রস্তুতির জন্য, নিজেকে পরিপাটি করার জন্য নফল রোজা রাখা। আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বর্ণনা করেছেন যে রজব মাস আসলে নবীজি নফল রোজা রাখতেন। আর এদিকে নফল রোজা রাখতেন, ওইদিকে নামাজ ছেড়ে দিতেন, তাই নাকি? না, ইবাদতের মাত্রাও বাড়াতেন। আমরাও চেষ্টা করব আমাদের তৌফিক অনুযায়ী আমরা যেন মসজিদটাকে ভরপুর করি, আমরা যেন আমাদের আমলগুলোকে আরেকটু বাড়িয়ে দেই, আমরা যেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি। আর নবীজি যে রক্ত মুবারক তায়েফের ময়দানে জড়িয়েছেন, এই রক্ত মুবারকের জন্য তো আমাদের শুকুর আদায় করা দরকার আছে না নাই? রাসূলের জন্য শুকুর আদায় করা দরকার। পরিবার পরিজনদের, মুর্দাগানদের ইসালে সওয়াবের মাহফিল করবেন, আর এর মাধ্যমেই দুনিয়া আখিরাতের কল্যাণ হবে।